জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা বিএনপির। এনআইডি ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা ইসিতে রাখার প্রস্তাব। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে এনসিপি নেতাদের চাপ দেয়া হয়েছিল, হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সাথে দ্বিমত প্রকাশ সার্জিস আলমের। হাসিনা বিরোধী বিক্ষোভের তথ্য আগেই জানত দিল্লি, হস্তক্ষেপ সম্ভব হয়নি মন্তব্য জয়শঙ্করের। ব্যাংককে মোদি ইউনূসের বৈঠকের অনুরোধ বিবেচনাধীন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের দলীয় প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে দলের প্রস্তাবনা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, দুদক সংস্কারে 20টি প্রস্তাবের 11টিতে সরাসরি একমত পোষণ করেছে বিএনপি। প্রশাসন সংস্কারে 26টি সংস্কার প্রস্তাবের 13টিতে একমত পোষণ করা হয়েছে। বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল সংস্কার প্রস্তাবের সাথে একমত বিএনপি। নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের প্রতিবেদনে 27টি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে বেশিরভাগ সংস্কার সংবিধান সংস্কারের সাথে সম্পৃক্ত। এগুলোর বিষয়ে সংবিধান সংস্কারের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার মতো কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে মতামত দেওয়া হয়েছে। এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি বলে মনে করে বিএনপি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে নির্বাচন কমিশনের জবাবদিহি করা হলে তাদের স্বাধীনতা খর্ব হবে, বরং এটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকা উচিত বলে মনে করে বিএনপি। পিপলস রিপাবলিকের স্থলে রিপাবলিক করার তেমন প্রয়োজন আছে বলেও মনে করে না বিএনপি। নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে জাতীয় নাগরিক পার্টির নেতাদের চাপ দেওয়া হয়েছিল, হাসনাত আবদুল্লাহর এমন স্ট্যাটাসের সাথে দ্বিমত প্রকাশ করে ফেসবুকে লিখেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রবিবার সকালে দেয়া এক পোস্টে তিনি লিখেন, তার জায়গা থেকে তিনি সেনাপ্রধানের সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করেই দেখেন। রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে, সেটাই সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন। সার্জিস বলেছেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি তার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। একই সাথে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের রাজনীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও জানান সার্জিস আলম। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে তথ্য থাকলেও পরামর্শ দেয়া ছাড়া দিল্লির করার কিছুই ছিল না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের অনুরোধ বিবেচনাধীন। শনিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় বিষয় কমিটির বৈঠকে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে কথা হয়। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর স্বীকার করেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে হস্তক্ষেপের সুযোগ ছিল না ভারতের। তিনি আরও জানান, 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকের জন্য বাংলাদেশের অনুরোধ গ্রহণ করা বা প্রত্যাখ্যানের বিষয়টি এখনও বিবেচনাধীন। সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ টেনে কয়েকজন উদ্বেগ প্রকাশ করলে ডক্টর ইউনূস সরকারের বক্তব্য উপস্থাপন করেন জয়শঙ্কর। বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সংখ্যালঘু নির্যাতন বলে প্রচারিত ঘটনাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলা নয়। এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আলোচনা হয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায়। বেঙ্গালুরুতে ওই সভায় বলা হয়েছে, বাংলাদেশে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হিন্দুদের পাশে দাঁড়াবে আরএসএস, তবে ভারতের আশ্রয় দিয়ে নয়, নির্যাতিতদের বাংলাদেশে রেখেই নিরাপত্তা নিশ্চিতের পক্ষে কাজ করা হবে। শ্রমিকদের দাবি কেবল বেতন ও বোনাসের মধ্যেই থাকলে আসন্ন ঈদে কোনো ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন না পোশাক মালিকরা। বেশিরভাগ সংগঠন প্রশাসক দিয়ে পরিচালিত হলে মালিকরা সমন্বয় করে কাজ করছেন।
ঈদের আগে অস্থিরতা যেন সৃষ্টি না হয় শ্রমিক নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন পোশাক মালিকরা। কিছুটা সংকট তো হবেই, কিন্তু যত সংকটই হোক আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি আমাদের মেম্বারদেরকে এবং আমরা মনিটরিং করছি যে কোনো জায়গায় কোনো অবস্থাতে কোনো শ্রমিকের বেতন বোনাস বা কোনো ভাতা যেন অপরিশোধিত না থাকে, সেটা যেন যে কোনো পরিস্থিতি হোক এটা পরিশোধ করা হয়। প্রয়োজনে আমরা ব্যাংকের সাথে কথা বলার জন্য বলেছি, আমাদেরও যদি ইনভলভ করা লাগে সেখানে আমরা ব্যাংকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রমজানে ভোজন রসিক আর রুচিশীল মানুষের কাছে পুরান ঢাকার আল রাজ্জাকের ইফতারের চাহিদা সবার শীর্ষে। স্বাদ নির্ভেজাল আর স্বাস্থ্যকর খাবারে অনন্য। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা ইফতার নিতে ছুটে আসেন সেখানে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। পুরান ঢাকার প্রথম আধুনিক ও মানসম্পন্ন হোটেলের নাম আল রাজ্জাক। হরেক রকমের ইফতার আইটেম, হরেক রকম স্বাদ। রমজানে পুরান ঢাকার ইফতার মানে যেন ভিন্ন কিছু। মুখরোচক সব আইটেমে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভোজন রসিক মানুষের কাছে তাদের খাবার অনন্য। এখানকার দুধ সেমাই, ফালুদা, শরবত, চিকেন টিক্কা, সাস্তিক, ড্রামস্টিক, চিকেন ললিপপ, চিকেন তান্দুরি, এগ কাটলেট প্রসিদ্ধ খাবার। খাসির লেগ, দই বড়া আর হালিম পুরান ঢাকার সেরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইফতার নিতে আসেন এখানে। স্বাদ আর মানের কারণে মানুষ ছুটে আসেন আল রাজ্জাকে। মান ভালো, তাছাড়া রান্না বান্না এদের মনে করেন সবই ভালো, পরিষ্কার, সেজন্য আমরা এখান থেকে খায়া সুস্বাদ, এই জন্য আমরা এখান থেকে আপনার হালিম নিয়েছি, ঠিক আছে, খাসির রেজালা নিয়েছি আপনার, আরও ইত্যাদির বুট, সব জিনিসই ভালো, বেস্ট কোয়ালিটি। বহু বছর ধরে এখান থেকেই রমজানে ইফতার নেন তারা, বাদ দেননি এবারও। পরিপাটি এবং মানসম্মত খাবারগুলোকে পরিবেশন করে, এই জন্য এখান থেকে খাবারগুলো। আমার বাসা মতিঝিল, ওইখান থেকে এখানে এসেছি কেনার জন্য। তো কোয়ালিটি খুবই ভালো। পুরান ঢাকার ভিতরে সবচেয়ে থেকে ভালো একটি হোটেল আল রাজ্জাক। আমরা সবসময় ছোটোর থেকে এবং তো আমরা প্রতি রমজানে আমরা খাই। পুরান ঢাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয় এখানকার ইফতার সামগ্রী। মাটন গ্লেসি, মাটন কালিয়া, মাটন রেজালা আর স্পেশাল বোম্বে জিলাপি তাদের চাহিদার শীর্ষে। আমাদের এখানে সবচেয়ে বড় জনপ্রিয় হচ্ছে আমাদের আল রাজ্জাকের হালিম, আল রাজ্জাকের সেমাই, লেগ রোস্ট, তারপর হচ্ছে আপনার গ্লাসি, তারপর হচ্ছে মাটন চাপ, মাটন রেজালা, মাটন চুইজাল, এগুলা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ফেমাস আইটেম। সব মানুষরা আইসা বেশিরভাগ আমাদের এটাই আপনার পছন্দ করে। ইফতারের পাশাপাশি ঢাকার মানুষের কাছে আল রাজ্জাকের সেহরিও বেশ জনপ্রিয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। সকালে গাজীপুরের কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, তার স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুল মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রীর সন্তান নিয়ে থাকতেন নাজমুল। শনিবার রাত 11টার দিকে তারা ঘুমাতে যান। রবিবার সকালে অনেক ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছন দিয়ে জানালা খুলে 3 জনের মৃতদেহ দেখতে পান। সিলেটে চলতি পথে 5 টাকায় ইফতার সারছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যে না হয় আত্মসম্মান বজায় রেখে সৎপথের পথিক নামের সংগঠনের ইফতার জনপ্রিয়তা পেয়েছে। রমজানের প্রতিটি দিনে চলতি পথে দরিদ্র, শ্রমজীবী ও পথিকরা 5 টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি কিনে রাস্তাতে ইফতার সারেন। সিলেট থেকে দীপু সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সৎ পথের পথিক সংগঠনটি প্রথম রোজা থেকে ইফতার বিক্রি শুরু করে। বিনামূল্যে ইফতার বিতরণে নিম্নবিত্তরা আগে আত্মসম্মানহানির লজ্জায় দূরে থাকতেন। গরিব মানুষের আত্মসম্মান বোধ অক্ষুণ্ণ রাখতে ইফতার বিক্রিতে প্রতীকী হিসেবে 5 টাকা নির্ধারণ করা হয়। ফলে প্রতিদিনই পথচারী, রিক্সা চালক সহ দরিদ্র মানুষ 5 টাকায় ইফতার সারছেন। রিক্সা চালাই তো, আজ প্রতিদিন এখান থেকে আমি 5 টাকা দিয়ে ইফতার নিয়ে যাই। খুব ভালো স্বাদ লাগে ইফতারটা। ভালো লাগে, 5 টাকার বিনিময়ে আমরা ইফতার পাইছি, খুব ভালো লাগছে। আমরা ইফতার আমরা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসায়ী।
ওলানো আমরা চাই প্রতি বছর 5 টাকা দিয়ে পাইছি মনে হয় ইফতার বাদাও লাগে মনে হয়। রমজান মাস জুড়ে প্রতিদিন শত শত মানুষকে ন্যূনতম মূল্যে ইফতার বিনিময়কে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এই উদ্যোগটি অত্যন্ত ব্যতিক্রমী একটি উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমাদের সমাজের বিত্তবান যারা আছেন বা সামাজিক সংগঠন যারা করেন, আমি সংগঠন কর্মীদের এই ধরনের উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে ইফতার নিবে কিনে নিবে তারও মানে মনের মধ্যে খুঁত থাকবে না, আবার যে বিক্রি করবে তার মনের মধ্যে খুঁত থাকবে না যে ফ্রিতে দিচ্ছে। ফ্রি ইফতারটা অনেকে নিতে চায় না, যেমন মধ্যবিত্ত বা প্রবাসী যে অনেকেই আছে এটা নিতে চায় না যে ফ্রিতে নিতাম না। তো এখন যেহেতু তারা 5 টাকার ইফতার বিতরণ করছে এটা দেখে অনেকে নিতে চায় যে আমি এটা টাকা দিয়ে কিনছি, অল্প হলেও আমি নিয়ে যাই। দরিদ্র ও চলতি পথযাত্রী মানুষের সাথে সহমর্মিতার এমন ইফতার বিনিময় অব্যাহত থাকবে রমজান জুড়ে, জানালেন সংগঠনের সভাপতি। আমরা এটা ফেস করছি, অনেক মানুষ এটা বিনামূল্যে দীক্ষা নিতে চায় না। তখন আমরা ভাবলাম যে এই নিম্ন আয়ের মানুষদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য 5 টাকা, যেটা কারো গায়ে লাগতো না 5 টাকা দেওয়াটা, তাই আমরা 5 টাকায় 1 থেকে 30 রমজান দেওয়ার উদ্যোগটা হাতে নিছি, যাতে সবাই এটা মনে করে যে না আমি এটা কিনে নিতে পারি। এই উদ্দেশ্যে আমরা 5 টাকা ইফতারটা করছি। পবিত্র রমজানের মহিমান্বিত এই উদ্যোগ শুধু গরিবদের মুখে হাসি ফোটায় না, বরং চলতি পথে ইফতারের ভোগান্তি কমিয়ে সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে দিচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোজার শেষ সময় জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেটের বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপণী বিতানগুলোতে দেখা যায় বাড়তি ভিড়। দোকানিরা বলছেন ভারতীয় শাড়ি, 3 পিস ও হাতের কাজের পোশাকের চাহিদা বেশি, তবে গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম বলে আক্ষেপ তাদের। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাজধানীর নিউ মার্কেট, অল্প দামে পোশাক কিনতে যেখানে জড়ো হয় রাজধানীবাসী। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লগ, নানান ডিজাইনে সেজেছে বিপণী বিতানগুলো। শেষ সময়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে কেনাকাটা শেষ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদকে সামনে রেখে নতুন নতুন কালেকশন এসেছে বিপণী বিতানগুলোতে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে দেশীয় 3 পিস ও পাকিস্তানি বিভিন্ন পোশাক সামগ্রী। যদিও বিক্রেতাদের অভিযোগ গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি কিছুটা কম। বেচা বিক্রি আগের থেকে একটু কম, মানে একটু কম না, মোটামুটি ভালো কম। এবার সিজন বাজারটা গতবার যেরকম গেছে এখন এবার তার তুলনায় অর্ধেক হয় না। এখন দেশি মালে বেশি চলতেছে, আর ইন্ডিয়া পাকিস্তান তেমন একটা চলতেছে না, ওগুলো দাম বেশি তো এই মার্কেটে চলে না। সন্ধ্যার আগেই কাস্টমার যেগুলো আসে, ঠিক আছে, সন্ধ্যার পরে কাস্টমার খুবই কম আসে, একটা আতঙ্ক। সামনে গরম, তাই পোশাকে সুতি কাপড়ে চলছে রাজত্ব। দাম নিয়ে ক্রেতাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম স্বাভাবিকভাবে তো একটু ঈদে বেশি থাকে, সে তুলনায় মোটামুটি এবারে কমে আছে বলা যায়। প্রোডাক্টের দাম যদি 1000 টাকা হয়, ওইটা 3000 4000 টাকা চাবে। আমি রেগুলার ওয়ারের জন্য যেগুলো চিন্তা করি এগুলোই কিনছি। এখন যে ঈদের শপিং যেটা আমার নিজের জন্য, ওটা এখনো স্টার্ট করিনি বা এখনো পর্যন্ত কিনিনি। কিনবো আগে ফ্যামিলির জন্য করিনি, তারপরে কিনবো। এত মানুষের ভিড়, ওনাদের কাছে অনেক কাস্টমার আছে, সো ওনারা তো প্রায় অনেক বেশি চাবে। এখন আমাদের উচিত হচ্ছে দরদাম করে সাধ্যের মধ্যে আমরা কেনাকাটা করতে হয়। আলহামদুলিল্লাহ আমি দুটো টপস কিনেছি, 2 পিস, আর আমার বোনের জন্য এসেছে। দাম গতবারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আর আজকে হালকা পাতলা ছোট বোনের জন্য আসছি, ছোট বোনের জন্য কেনাকাটা করলাম। ফ্যামিলির মেম্বার সবার জন্য কেনাকাটা হয়েছে। এখন এই যে জায়নামাজ টুপিটা বাকি আছে, জায়নামাজ টুপিটা নিতেছে। সব মিলিয়ে শেষ সময়ে জুতা, অলংকার সহ প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছে নগরবাসী। বন্ধের দিনও খোলা থাকবে রাজধানীর সব বিপণী বিতানগুলো। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা বিএনপির। এনআইডি ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা ইসিতে রাখার প্রস্তাব। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে এনসিপি নেতাদের চাপ দেওয়া হয়েছিল হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সাথে দ্বিমত প্রকাশ শারজিস আলমের। হাসিনা বিরোধী বিক্ষোভের তথ্য আগেই জানত দিল্লি, হস্তক্ষেপ সম্ভব হয়নি মন্তব্য জয়শঙ্করের। ব্যাংককে মোদি ইউনুসের বৈঠকের অনুরোধ বিবেচনাধীন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।